সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সোনাইকা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গরম তো পড়ে গেছে, বিভৎস পরিমাণে গরম পড়ে গেছে। তো আজকে আমি তোমাদের সাথে না গরমে আমি স্কিন কেয়ারের জন্য কী কী প্রোডাক্ট শেয়ার করি সেগুলো 1 by 1 শেয়ার করে দেবো। তো প্রোডাক্টগুলো দেখানোর আগে আমি কিছু কথা বলে নিই। আমি কামিয়েশা স্কিন থেকে বিলং করি। তো আমার না স্কিনটা যখন তোমার ঠান্ডা পড়ে তখন সেই সময় খুব ড্রাই হয়ে যায়, আর যখন গরম পড়ে তখন না বেশ অয়েলি হয়ে যায়, স্পেশালি আমি টি জোনটা আর আমার চিন এরিয়াটা। তো যতগুলো প্রোডাক্ট আমি আজকে দেখাবো সেগুলো প্রত্যেকটাই কম্বিনেশন স্কিন থেকে মানে বিলং করে। তো তুমি যদি কম্বিনেশন স্কিন থেকে বিলং করো বা টেন্স টু তোমার কি বলবো অয়েলি স্কিনে বিলং করো তাহলে এগুলো ইউজ করতে পারো। আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো তুমি নর্মাল স্কিন থেকে যদি বিলং করো, ঠিক আছে, নর্মাল স্কিন থেকে বিলং করো, তাহলে সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তাহলে চলো আজ আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গরম পড়লে না আমি মোটামুটি দিনে 3 থেকে 4 বার ফেস ওয়াশ ইউজ করি। তো আমি সবসময় না একটা জেন্টাল ফেস ওয়াশ ইউজ করা পছন্দ করি। কেন অনেক সময় হয় না যে খুব বেশি যদি আমি পোর ক্লিনিং যদি তার মানে ফেস ওয়াশ ইউজ করতে থাকি তো স্কিনটা না ইরিটেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি সেটা করি না। তো না অনেক সময় করি, মানে ধরো অনেক সময় দেখছি যে অনেকক্ষণ বাইরে রয়েছে, বাইরের থেকে আসার পরে তো বাইরের থেকে আসার পরে তার স্কিন কেয়ার ওরকমভাবে স্ক্রাবার বলো ক্লে মাস্ক বলো এগুলো প্রত্যেকটা লেয়ারিং করা যায় না, তখন একটা ভালো তোমার হচ্ছে কি বলবো ডিপ পোর ক্লিনজার আমি ইউজ করি, যাতে পুরো ফেসের যত তোমার অয়েল আছে ডার্ট আছে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে বেরিয়ে যায়। আর সেই ক্ষেত্রে আমি একটাই হচ্ছে ফেস ওয়াশ ইউজ করি, সেটা হচ্ছে পন্সের ফেস ওয়াশ। ওটা আজকে নিচে বসে নিই তো দেখাতে পারবো না, তাই মুখে বলে দিলাম। আর আমি রিসেন্ট টাইমে যেটা তার মানে কি খুব ইউজ করছি, মানে যেই ফেস ওয়াশটা খুব জেন্টাল ফেস ওয়াশটা, সেটা আমি দিনে তোমার 3 থেকে 4 বার ইউজ করি। সেই ফেস ওয়াশটা হচ্ছে এইটা, ডার্মা করে ফেস ওয়াশটা। এটা সত্যিই খুব ভালো। এটাতে তোমার হাইড্রোনিক অ্যাসিড, গ্লাইকলিক অ্যাসিড, মাল্টিভিটামিনস সব তুমি পাবে। আর খুব স্কিনটা না খুব জেন্টালভাবে তোমার পরিষ্কার করে, তোমার স্কিনে যত তোমার অয়েল আছে ডার্ট আছে সেগুলোকে না খুব ভালোভাবে ক্লিয়ার করে দেয়, আর স্কিনটাকে একদম ইরিটেট করে না। তো যদি তুমি এমনিও নর্মাল স্কিন থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি এই গরমে তো আমার মনে হয় যে এমনি টাইমও মানে শীতের থেকে গরমে বেশি বাইরে বেরোলে তো ঘাম হবে, তো সেই ক্ষেত্রে তো স্কিনটা একটু অয়েলি হয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফেস ওয়াশটা তোমরা ইউজ করতে পারো, এটা কিন্তু বেশ ভালো। আমি তো মোটামুটি অনেক দিন ধরে ইউজ করছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। ইউজ করার পর না আমি মোটামুটি একটা তুমি কী বলবো ওয়াটার বেসড টোনার ইউজ করি, কিন্তু আমি এখন তোমার যে প্রোডাক্টটা দেখাবো সেটা একদমই ওয়াটার বেসড নয়, তোমার ওয়াটার থেকে একটু তোমার কনসিস্টেন্সিটা ঠিক। আগে টোনারটা দেখিয়ে দিই তারপরে বলছি। আর টোনারটা হচ্ছে এইটা হাইফেনের এই টোনারটা আমি মোটামুটি 2 সপ্তাহ ধরে এটা ইউজ করছি। আমার স্কিনের জন্য একদম কোনো সমস্যা হয়নি। এটা কনসিস্টেন্সিটা তোমার হচ্ছে দুধের মতন, ঠিক আছে, একবার দেখায় তাহলে বুঝতে পারবে। এই দেখো কনসিস্টেন্সিটা দেখেছো, এটা তোমার একটু ওয়াটার বেসড নয় আর কি কনসিস্টেন্সিটা, ঠিক আছে। তো যদি তোমার তারপরে কী বলবো যদি তুমি কম্বিনেশন স্কিন থেকে বিলং করো বা মানে কম্বিনেশন স্কিন থেকে বিলং করলে অনেক হয় না যে খুব অয়েলি হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি এটাকে স্কিপ করতে পারো। আর যদি নর্মাল কম্বিনেশন স্কিন থেকে বিলং করো ড্রাই স্কিনের জন্য তো খুবই ভালো, সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো। আমি কিন্তু 15 দিন ধরে ইউজ করছি, আমার কোনো রকম না স্কিনে কোনো ইস্যু হয়নি, মানে একটু কনসিস্টেন্সিটা ঠিক হলো। আমার মনে হয় যে ইউজ করার পর স্কিনটা অনেক বেশি ভালোভাবে এটাকে অ্যাবজর্ব করে নেয়। তো সেই ক্ষেত্রে আর এই যে প্রোডাক্টটা না হাইফেনের যে প্রোডাক্টগুলো সেগুলো মোটামুটি সবই স্কিন কেয়ারের প্রোডাক্ট আমি অনেক দিন ধরে দেখেছি, বাট যেহেতু আমার কাছে অনেক প্রোডাক্ট ছিল তো সেই ক্ষেত্রে আমি আর কিনিনি। বাট এখন আমি রিসেন্টলি না অনেকগুলো হাইফেনের প্রোডাক্ট কিনেছি, তো আমার বেশ আমি কি বলবো খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে। তো এই টোনারটা তো আমি রিসেন্ট টাইমে ইউজ করছি। তো যদি তোমরা চাও যে অন্যরকম একটু কিছু ইউজ করতে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারো, এটা কিন্তু ভালো। এরপরে আমি যে প্রোডাক্টটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার। তো আমি না গরমের সময় বলো মানে সকালবেলা স্কিন কেয়ার বলো বা রাতে স্কিন কেয়ার বলো, আমি যখনই ময়শ্চারাইজার ইউজ করি, হ্যাঁ আমি একটা না ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করতে পছন্দ করি। কারণ কি অনেক সময় ময়শ্চারাইজার ইউজ করার পর সেরাম ইউজ করি, তো স্কিনে আমি চাই না যে খুব বেশি স্কিনটা অনেক বেশি ভারী লাগুক বা স্কিনের যে
পোরগুলো এতটাই বেশি তার মানে কি লেয়ারিংয়ের জন্য যাতে ব্রিথ না করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি একটা ওয়াটার বেসড হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করি। তো অনেক ময়শ্চারাইজার তোমার আছে, কিন্তু আমি যেটা ইউজ করি সেটা আমার ইউজ করতে যথেষ্ট পছন্দ। আর ময়শ্চারাইজারটা হচ্ছে এইটা, তোমার ডট অ্যান্ড কির এই ময়শ্চারাইজারটা। এটা না তোমার ভাইটামিন সি আর ভিটামিন ই রয়েছে। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, মানে ডট অ্যান্ড কির এই ধরনের ময়শ্চারাইজার। একটা স্কাই কালারের ভেরিয়েন্ট আছে, ওটাও আমি ইউজ করেছি। একটা ওয়াটারমেলন ভেরিয়েন্ট আছে, সেটা ইউজ করছি। এখন রিসেন্টলি আমি এটা ইউজ করছি, আর এটা আমি আগের বছর থেকে ইউজ করছি। মানে যখনই আমার মনে হয় ময়শ্চারাইজার ইউজ করব, শীতের সময় তো আমি যে খুব বেশি একটা থিক ময়শ্চারাইজার ইউজ করি সেরকম না, আমি বরং একটা থিক প্রাইমার তখন ইউজ করি। তখন আমার মনে হয় যে ফেসটা সেক্ষেত্রে মানে এক একজনের ফেসটা এক এক রকম, আমার ক্ষেত্রে ওটা বেশি সুইটেবল মনে হয়, তাই আমি করি। তো এইটা না বেশ ভালো, মানে তোমার কোয়ান্টিটিটা খুব অল্প লাগে, কিন্তু না তোমার স্কিনের জন্য এটা বেশ এফেক্টিভ। আর ভাইটামিন সি যেহেতু রয়েছে, অনেকটা দিন ইউজ করার পর তুমি দেখবে যে তোমার স্কিনের একটা বেশ সাটেল গ্লো। অনেক সময় হয় কি যে ধরো তুমি ফেস ওয়াশ ইউজ করলে তারপরে তুমি আর কিছু ইউজ করতে চাইছো না, সেক্ষেত্রে শুধু এই ক্রিমটাও মাখতে পারো। এই ক্রিমটা কিন্তু সত্যিই ভালো যদি তোমার মনে হচ্ছে যে তুমি একটা ময়শ্চারাইজার কিনবে এই গরমে। হ্যাঁ, আর ঠিকঠাক তার মানে কি বলবো, একটু বাজেট যদি তুমি দেখে কেনো, মোটামুটি এটা 500-এর মধ্যে চলে আসে। হ্যাঁ, এটা 500-এর মধ্যে চলে আসে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো আমার মনে হয় যে এটা বেশ ভালো একটা ময়শ্চারাইজার। এরপর আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা তো আমি সারা বছর ইউজ করি। আমার মনে হয় আমার ভিডিওটা যারা দেখছো মোস্ট অফ দেম 90%ই সারা বছর ইউজ করো। আর সেটা হচ্ছে একটা সানস্ক্রিন, আর সানস্ক্রিনটা হচ্ছে এইটা। এটা হাইফেনের একটা সানস্ক্রিন। আমি কিছুক্ষণ আগে বললাম যে হাইফেন অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি, তো এটা হচ্ছে আরেকটা স্কিন কেয়ার প্রোডাক্ট। এটা না একটু থিকনেস আছে, আমি তোমাকে দেখাই থিকনেসটা, তাহলে বুঝতে পারবে। এই যে একটু থিক আছে, মানে তোমার কনসিস্টেন্সিটা একদম লাইটার কনসিস্টেন্সি নয়। তো যদি খুব লাইটার তুমি ইউজ করতে, কিন্তু এটা কিন্তু ওয়াটার বেস, তোমার যে খুব হোয়াইট কাস্ট দেয় এমন নয়, বা এমন এটাও নয় যে তোমার ইউজ করার পর খুব সোয়েট হবে। তো যদি তোমার খুব অয়েলি না স্কিন হয়, আমি বলবো এটা একবার ইউজ করে দেখতে পারো। কারণ আমি না ইউজ করছি, আর ইউজ করার পর আমি বাইরে গেছি, আমি তো ঘরে থাকাকালীন ইউজ করি, আমার কিন্তু স্কিনটা যে খুব বেশি মনে হয়েছে ব্রিথ করতে পারছে না, বা খুব বেশি ঘামে একদম তাহলে কি জ্যাব জ্যাব হয়ে গেছে সেরকম না। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো যদি তোমাদের মনে হয় যে তুমি তার মানে কি বলবো ওয়াটার বেস যেগুলো হয় সেগুলো বাদ দিয়ে এটা কিন্তু ওয়াটার বেসড, এটা যে তোমার ইউজ করলে খুব বেশি একটা তোমার কি বলবো ভারী ভারী ফিল হবে সেরকম নয়, কিন্তু হ্যাঁ কনসিস্টেন্সিটা একটু ঠিক। একদম ডট অ্যান্ড কিয়ের বা উইশ কেয়ারে যেগুলো হচ্ছে তার মানে কি ওয়াটার বেসড হয়, তার থেকে একটু ঠিক, এটা আমি বলবো। তো যদি তোমার এটা মনে হয় যে তুমি ইউজ করবে কম্বিনেশন স্কিন থেকে বিলং করছো বা ড্রাই স্কিন থেকে, তাহলে করতে পারো। কিন্তু খুব যদি অয়েলি হয় সেই ক্ষেত্রে এটাকে স্কিপ করে দেবে ভালো প্রোডাক্টটাকে। তো এরপরে আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমার ওজি প্রোডাক্ট। আমি সবসময় ইউজ করি, সকাল বিকেল রাত্রি, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সবসময় ইউজ করি। যখন আমার মনে হয় যে আমার স্কিনটা খুব ইরিটেট হয়ে রয়েছে, স্কিনে অ্যাকনে হয়েছে, স্কিনে আমি কিছু ইউজ করতে চাইছি না, স্কিনটা আমার কী বলবো ডিহাইড্রেট লাগছে, তখন আমি প্রোডাক্ট ইউজ করি। আর প্রোডাক্টটা হচ্ছে এইটা। এটা হচ্ছে তোমার একটা অ্যালোভেরা জেল। আমি তো এখন বোরোপ্লাসের অ্যালোভেরা জেলটা ইউজ করছি, এটা কিন্তু ভালো, খারাপ নয় বোরোপ্লাস অ্যালোভেরা জেলটা। মোটামুটি আমি যেহেতু অ্যালোভেরা জেল ইউজ করতে থাকি, কারণ আমি না তোমার যখন ফেশিয়াল হেয়ার রিমুভ করি তখন অ্যালোভেরা জেলে একটা লেয়ার লাগিয়ে তারপরে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করি, তো অ্যালোভেরা জেলটা আমার লাগে। অনেক সময় আমার যখন মনে হয় যে আমি স্কিনে আমি কিছু ইউজ করবো না, তখন অ্যালোভেরা জেলটা আমি একটা লেয়ার লাগিয়ে ঘুমিয়ে পড়ি, তারপরে ঘুম থেকে উঠে দেখি যে না স্কিনটা ঠিক আছে। এটা না আমাকে একটা ম্যাম বলেছিল যে আমার চোখে অনেক ইস্যু আছে, তখন বলেছিল যে রাতে তুই যখন ঘুমোতে যাস চোখটা বন্ধ করেও ঘুমিয়ে চোখের পাতার উপরে অ্যালোভেরা জেলটা লাগিয়ে ঘুমি, দেখবি চোখটা না বেশ ঠান্ডা লাগে। আর হ্যাঁ, এটা সত্যি লাগে, আমি দেখেছি, আর বেশ ভালো ফিল হয়, মানে না একটু স্পা স্পা ফিলিং হয়, বেশ ভালো লাগে। তো অ্যালোভেরা জেল তো তাই আমি ইউজ করি। আর অ্যালোভেরা জেল তো তোমার শুধু ফেসে কেন, আমরা হচ্ছে তো হেয়ারে ইউজ করতে পারি, তারপরে হচ্ছে তোমার
আমাদের স্কিন কেয়ারে আমরা যেরকম ইউজ করতে পারি, বডি কেয়ারে আমরা যে হোম রেমেডি যে ফেস স্ক্রাব বলো বা বডি স্ক্রাবগুলো বলি সেগুলো তো ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে তো এটা অজিব প্রোডাক্টই হলো। তো এটাকেও আমি ইউজ করি, আর গরম হোক বা যে কোনো সময় তো বললাম তো আমি ইউজ করি। আর গরমের সময় তো আমার মনে হয় এটা থাকা দরকার। অনেক সময় না এত গরম পড়ে না কিচ্ছু ইউজ করতে ভালো লাগে না, তখন এটা জাস্ট একটা লেয়ার লাগিয়ে ঘুমিয়ে পড়লে স্কিনটাও ঠান্ডা লাগে, আর মানে ঘুম থেকে উঠে দেখি যে স্কিনটা ঠিকঠাক আছে। তো এরপরে দুটো প্রোডাক্ট দেখাবো, যে দুটো প্রোডাক্ট যখন আমি আমার স্কিনটাকে ডিপ ক্লিন করি তখন সেক্ষেত্রে আমি ইউজ করি। আর প্রোডাক্ট দুটোর মধ্যে প্রথমটা হচ্ছে এটা কেমিস্ট্যাট প্লেড এই স্ক্রাবারটা। এই স্ক্রাবারটা না আমি কেনার সময় অত ভাবনা চিন্তা করে কিনিনি, ফিডে আসছিলো দেখে কিনে নিয়েছি। কিন্তু কেনার পর আমি দেখলাম যে না সত্যি স্ক্রাবারটা ভালো। এর মধ্যে তোমার পিএইচএ, ওয়ালনাট আর রাইস মিল্ক রয়েছে, খুব ভালো না তোমার হচ্ছে তার মানে কি বলবো এই যে গ্র্যানিউলসগুলো খুব ফাইন গ্র্যানিউলস, তো খুব ভালোভাবে স্ক্রাব করে। কিন্তু তার সাথে সাথে তোমার স্কিনটাকে একদমই তার মানে কি বলবো ইরিটেট করে না। অনেক স্ক্রাবার আছে না যে তার মানে কি পোর্সগুলো খুব হার্শ হয়, যে মুখে দিলে মনে হয় যে মুখে লাগছে, সেরকম কোনো বিষয় নেই। কিন্তু এটা খুব ভালো, মানে আমি এটা ইউজ করেছি। এটার একটা না আমি রিভিউ ভিডিও, শর্ট ভিডিও তোমার এই পেজে শেয়ার করে দেবো, কারণ না এই ভিডিওটা অলরেডি মানে অনেকটা বড় হবে, যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে রয়েছে। আমি তো ভেবেছিলাম যে তোমার বডি কেয়ারগুলো অ্যাড করে দেবো, কিন্তু তারপর দেখলাম যে না অনেক বড় হয়ে যাবে, তো এটা সেক্ষেত্রে ছোটোই থাকবে। তো স্ক্রাবারের জন্য আমি এটা ইউজ করছি। এটা কিন্তু খুব ভালো, যদি তোমার মনে হয় যে তুমি স্ক্রাবার ইউজ করবে বা তুমি খুব বাইরে যাচ্ছ, তুমি সপ্তাহে 2 বার এটাকে ইউজ করতে পারো। আদারওয়াইজ যদি ঘরে বাইরে মিলিয়ে থাকো, খুব বেশি না বাইরে যাও, একবার তুমি ইউজ করতে পারো। আর একটা তোমায় বলছি সেটাও আমি ইউজ করতে, সেটা হচ্ছে মামা আর্থের না রাইস একটা হচ্ছে ফেস স্ক্রাবার পাওয়া যায়, ওটাও খুব ভালো। যেহেতু আমি এখন আপাতত এটা কিনেছি, ওটা আর আমি হচ্ছে এখন নেই আমার কাছে, মানে শেষ হয়ে গেছে আর কিনিনি। যেহেতু এটা কিনেছি আমি অন্য একটা স্ক্রাবার কিনেছি, তো সেটা আমি আবার পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। কিন্তু এই স্ক্রাবারটা ভালো, আর ওটাও মানে ওটাও বেশ ভালো। ওটা একটু কি বলতো ঠিক মানে গ্র্যানিউলসগুলো যেরকম আমরা তার কি বলবো ভাতকে ম্যাশ করলে যেরকম হবে সেরকম, কিন্তু ওটাও খুব ভালো ছিল। তো এই স্ক্রাবারটা আমি আপাতত এখন ইউজ করছি। এরপরে লাস্ট ভিডিও লাস্ট প্রোডাক্ট দেখাবো, যেটা আমি ওই পোর যখন ক্লিন করার মতো ব্যাপার স্যাপার হয় তখন করি, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা ডট এন্ড কি এর তোমার এই ক্লে মাস্কটা। এই ক্লে মাস্কটা না আমি অনেক দিন ধরে ইউজ করছি, রিপারচেস করতে থাকি। যেহেতু তার মানে কি আমি না স্কিনে খুব একটা তার মানে কি সব প্রোডাক্ট একসাথে চেঞ্জ করে ফেলি না, আমি একটু দেখে দেখে চেঞ্জ করি। তো ক্লে মাস্কটা আমি লাগাই, কারণ আমার না ব্ল্যাক হেডসের তো মানে কি বলবো খুব যে অতিরিক্ত ব্ল্যাক হেডস হয় সেরকম হয় না, কিন্তু হোয়াইট হেডস প্রচুর হয়। কারণ কি বলো তো যে আমার এই কম্বিনেশন স্কিন থেকে বিলং করে, আর সবসময় মনে হয় না যে তোমার তেল বেরোচ্ছে মুখ থেকে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে তার মানে একরকম ক্লে মাস্ক, এই ধরনের ক্লে মাস্ক ইউজ করতে পছন্দ করি। অনেক সময় না ক্লে মাস্কটা এমনি ইউজ করে না আমি দেখেছি ফেসটা না খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়, মানে কি বলবো ওই ডার্ট বলো বা অয়েল বলো ওগুলো না খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। তো যদি তোমরা না রেগুলার বেসিসে বাইরে বেরো বা মনে হচ্ছে তার মানে কি তোমার খুব বেশি অয়েল অ্যাকুমুলেটেড হয় তোমার ফেসে, তো আমি বলবো না যে ক্লে মাস্কটা না তোমরা তোমাদের স্কিন কেয়ারে রাখো, দেখবে এটা না বেশ হেল্পফুল। আমার জন্য কিন্তু বেশ ভালো, মানে আমি ক্লে মাস্ক ডট এন্ড কি ইউজ করি, মামা আর্থের ইউজ করি, আমার কিন্তু বেশ ভালো লাগে ক্লে মাস্কগুলো ইউজ করতে। এই তো ছিল এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের এই যে সকল প্রোডাক্ট দেখালাম এগুলো কেমন লেগেছে। আরও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো নিজের কাছের মানুষদের সাথে। প্রোডাক্টের সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর তার সাথে সাথে আমার সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্কও দিয়ে দেবো, যদি চাও তো সেখান থেকে আমাকে ফলো করে দিতে পারো। তাহলে হ্যাঁ আর চললাম, দেখো আমি খুবই জলদি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ। ওকে, বাই।